বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি খন্দকার রাহেলা খানম, প্রধান শিক্ষক বাঁকুড়া উচ্চ বিদ্যালয়। কালকে আমরা আলোচনা করেছিলাম ভয়েস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে যে করোনা ভাইরাসের কারণে যেহেতু আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, শ্রেণী পাঠ গ্রহণ করতে পারছি না, শ্রেণী পাঠদান করতে পারছি না, আমাদেরকে অবশ্যই অনলাইন ক্লাসগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তাই তোমাদের প্রতি আমার আকুল আবেদন এবং নির্দেশনা, তোমরা সঠিকভাবে এই অনলাইনের এবং সংসদ টিভির ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। তাহলে তোমাদের পিছিয়ে পড়া থেকে অনেকটা তোমরা রেহাই পাবে। যাক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স। গ্রামারের মূল কেন্দ্রই হচ্ছে আসলে টেন্স। ইংরেজি ভাষার মূল কেন্দ্রই হচ্ছে টেন্স, যেটাকে আমরা ইংরেজি ভাষার প্রাণ বলে থাকি। তাই আমাদের টেন্স সম্পর্কে খুব বেশি ক্লিয়ারভাবে অভিজ্ঞতা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো টেন্স কাকে বলে। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময়কে আমরা টেন্স বলবো। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। একটা কাজ বর্তমানেও হতে পারে, ভবিষ্যতও হতে পারে, অতীতও হতে পারে। তাই টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আমি কিছু এক্সাম্পল দিলে তোমরা আরও একটু ক্লিয়ার হবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, অর্থাৎ বর্তমানে আমি ভাত খাই, কাজটা বোঝাচ্ছে। আর যখন আমি অতীতে চলে যাব তখন হবে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর ভবিষ্যতে যখন আমি বলতে যাব আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তাহলে একটা কাজই 3 জায়গায় সম্পূর্ণ হয়েছে। তাই টেন্সটা মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। টেন্সকে যে 3 ভাগে আলোচনা করলাম সেটা তো তোমরা দেখলে, এবং প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4 ভাগগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা প্রকারে এই 4 ভাগে বিভক্ত। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলায় এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝার উপায়, বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। ঠিক একইভাবে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু স্কুল হচ্ছে অবজেক্ট। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। একইভাবে হিটে হচ্ছে এখানে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, টু স্কুল এভরিডে হচ্ছে অবজেক্ট। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, রিড হচ্ছে এখানে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু বেড অ্যাট 10 PM এভরিডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড।
এখানে একটু খেয়াল করো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বুঝালে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। মনে রেখো, আই, উই ফার্স্ট পারসন, ইউ, ইউর সেকেন্ড পারসন, হি, সি, ইট, দে সমস্ত নাম হচ্ছে থার্ড পারসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলা বুঝার উপায় দেখো, বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেছি, তেসো, তেসে, তেসেন, ছ, ছি, ছে, চেন, ছি, চেন ইত্যাদি থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভিভার প্লাস এম, ইজ, আর নাম্বার পার্সন অনুযায়ী বসবে প্লাস ভার্বের সাথে হবে আইএনজি যুক্ত এবং অবজেক্ট। যেমন দেখো, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, এম এখানে পার্সন অনুযায়ী এম হবে, আই এর সাথে এম হবে, গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে মূল ভার্বের সাথে টু স্কুল অবজেক্ট। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। তুমি তোমার বই পড়তেছো, ইউ আর রিডিং ইউর বুক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বাংলাতে বোঝার উপায় হচ্ছে ক্রিয়ার শেষে আসো, আছে, আছি, আছে, আছেন, এছো, ইয়েছো, ইয়েসি, ইয়েসে, ইয়েস, ইয়েসেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাইয়াছি, এখানে আই এর সাথে হ্যাভ হবে, ইটের ফার্স্ট পার্টিসিপল হবে ইটেন, আর অবজেক্ট হচ্ছে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চিনার উপায়, বাংলায় ক্রিয়ার শেষে তেসি, তেসি, তেসে, তেসেন, ছ, ছি, চেন, ছ, ছি, ছে, চেন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে। এই স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মেইন ভার্বের সাথে আইএনজি, সিন্স, ফ্রম, ফর প্লাস অবজেক্ট। যেমন আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, এখানে আই এর সাথে হবে হ্যাভ বিন, ডো এর আইএনজি যুক্ত হবে মূল ভার্বের সাথে ডুইং। দিস ওয়ার্ক যেহেতু 2 দিন যাবৎ সেজন্য এখানে পর বসবে ফর 2 days। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। সে সকাল থেকে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে 3 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 years। ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফ্রম হিজ বয়হুড। ফাহিম গত মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, ফাহিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। এখানে একটু লক্ষ্য করো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, প্রাণীর নাম বুঝালে হ্যাজ বিন বসে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। এখানে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বার এর ক্ষেত্রে সিন্স অর ফ্রম হয়।
সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়, অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় ব্যক্তি বোঝাতে ফর ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ টেন্স সম্পর্কে যে আলোচনাগুলো করলাম তোমরা বারবার এটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এবং সকল শিক্ষার্থীবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, নিয়মিত লেখাপড়া করো, বাসায় অবস্থান করো, নিজেকে নিরাপদ রাখো। ভাগটা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টেন্স সম্পর্কে বাকি এক্সাম্পলগুলো ভাগটা উচ্চ বিদ্যালয়ের ফেজে পেয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।